কন্টেন্ট মার্কেটিং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নেই? যদি না থাকে আমরা ওয়েবসাইট মার্কেটিং এ যাওয়ার আগে আপনাদের আইডিয়া আছে যে ওয়েবসাইট কত ধরনের হতে পারে বা কি কি ওয়েবসাইট আছে? ওয়েবসাইট কি কি ধরনের ওয়েবসাইট আমরা দেখতে পাই বা কয় ধরনের কিরকম ওয়েবসাইট আছে অনলাইনে? আমরা তো একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করব, তো আমরা যেটা ক্রিয়েট করব সেটা একটা ব্লগ ওয়েবসাইট। ব্লগ ওয়েবসাইট কি বা ব্লগ ওয়েবসাইট আমরা কি কি করতে পারবো সেটা আমরা কি দেখব একটা একটা করে। তাহলে নর্মালি ওয়েবসাইট কয় ধরনের হতে পারে বা কি কি ওয়েবসাইট হতে পারে, তো এটা আসলে নির্দিষ্ট নাই যে কতগুলো বা কি কি ধরনের ওয়েবসাইট হতে পারে, বাট কয়েক ধরনের ওয়েবসাইটের নাম আমি বলতেছি তাহলে বুঝতে পারবেন। যেমন ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট হলো কেমন, যে এখানে আপনার পণ্য সেল হয়, কোনো প্রোডাক্ট অনলাইনে সেল হয়, এই ধরনের যেই ওয়েবসাইটগুলো এগুলোকে ই কমার্স ওয়েবসাইট বলে। নিউজ ওয়েবসাইট, নিউজ পোর্টাল ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার যেই ওয়েবসাইটগুলোতে নিউজ পাবলিশ হয়, 24 আওয়ার্স কি হয় নিউজ পাবলিশ হয়, আপডেট নিউজগুলো আমরা অনলাইনে পাই, এগুলো নিউজ ওয়েবসাইট। এরপরে আপনার বিজনেস ওয়েবসাইট, কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা শিল্প প্রতিষ্ঠান তাদের বিজনেস এর জন্য যেই প্রতিষ্ঠান করেন সেটা হচ্ছে বিজনেস ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট, যারা ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, এক একজন বিজনেসম্যান, তারা তাদের পেশাটাকে তুলে ধরার জন্য যেই পোর্টফোলিও করেন, যে ওয়েবসাইট করেন এটাকে পোর্টফোলিও ওয়েবসাইট বলে। এরপরে এডুকেশন ওয়েবসাইট, তারপরে এই এডুকেশন ওয়েবসাইটে আপনার এডুকেশন রিলেটেড কোচিং সেন্টার, ভার্সিটি, স্কুল, কলেজ, এদের স্কুলের জন্য, কলেজের জন্য যেই ওয়েবসাইট ক্রিয়েট করেন এটা হলো এডুকেশন ওয়েবসাইট। আজান দিচ্ছে, আমি 1 মিনিট পরে কথা বলি। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে ওয়েবসাইট বিভিন্ন ধরনের হয়, অনেকগুলো ওয়েবসাইটের নামও আমি আপনাদের বললাম। তো ব্লগ ওয়েবসাইটটা কি? ব্লগ ওয়েবসাইট হলো যেখানে আপনি আপনার ব্লগ ওয়েবসাইট হলো যেখানে আপনি কোনো কিছু পাবলিশ করেন, আপনার কোনো থট অথবা আপনি কিছু লিখেন, আপনার লেখাগুলোকে আপনি পাবলিশ করেন, অথবা এখানে আমরা যে কোনো কিছুর উপরে লিখতে পারি, যে কোনো একটা টপিক্সের উপরে, যে কোনো একটা নিউজের উপরে আপনি লেখালেখি করেন, এটা হচ্ছে ব্লগ। বা এবং যারা এই কাজগুলো করেন তারা তাদেরকে বলা হয় ব্লগার। আপনি এরকম নাম শুনবেন, অনেক শুনছেন হয়তো যে ব্লগার। তো আগে আমরা এরকম একজন ব্লগার শুনলে চিন্তা করতাম যে আসলে না জানি সে কি বা ব্লগার। অনেকের মধ্যে আমি এরকমও দেখছি যে ব্লগার বলতে আমরা চিন্তা করি যে সে অনলাইনে মানে এমন কিছু লিখেন যেটা মানুষের জন্য ক্ষতিকর, বা এমন কিছু লিখে পাবলিশ করে দেয় যেগুলো আর কি পাবলিশ করা ঠিক না, এরকম এক এক ধারণা আছে এক একজনের। তো মূলত ব্লগারটা হলো আপনি একজন রাইটার, আপনি কিছু লিখেন, আপনি একজন লেখক, অথবা আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি ডিজিটাল মার্কেটিং এর যা জানেন সেগুলোকে পাবলিশ করেন। এই যে যে কাজগুলো করে বা এই কাজগুলো পাবলিশ করা হচ্ছে, এগুলি হচ্ছে ব্লগ। এবং এই ব্লগ আমরা শুধুমাত্র একটা ব্লগ ওয়েবসাইট কীভাবে ফ্রিতে ক্রিয়েট করতে হয় এবং এ টু জেড সব কিছু দেখবো। আর আদার্স ওয়েবসাইট এবং ব্লগ ওয়েবসাইটের মধ্যে যে পার্থক্যগুলো আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি, হয়তো শুরু করলে বুঝতে পারবেন। তো আমাদের ওয়েবসাইট মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের একটা টপ অংশ বা একটা টপিকস। ডিজিটাল মার্কেটিংয়ে আমরা যতগুলো টপিক দেখছি তার মধ্যে একটা হলো ওয়েবসাইট মার্কেটিং। তো ওয়েবসাইটে আমরা যেভাবে মার্কেটিং করতে পারি এগুলোই শিখবো। এটা আপনার ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। তো ওয়েবসাইট মার্কেটিংয়ে শুধুমাত্র আমরা ব্লগে কীভাবে মার্কেটিং করতে হয়, ব্লগ কীভাবে ক্রিয়েট করতে হয় এবং ব্লগ থেকে আপনি কীভাবে আর্নিং করতে পারবেন এগুলো দেখব। তাহলে হোয়াট ইজ ব্লগ? এ ব্লগ ইজ ভেরি সিমিলার টু এ ওয়েবসাইট। তাহলে একটা ব্লগ সিমিলার টু এ ওয়েবসাইট। এ ব্লগ ইজ এ ডায়েরি or journal that is mostly maintained by one person, যেটি বেশিরভাগ ক্ষেত্রে কি একজন ব্যক্তি পরিচালনা করেন এবং তাকে বলা হয় ব্লগার।
Usually, blogs are being updated often once a day, once a week, once a month. Blog can be private, but most of them are available on the internet for others to see. তো ব্লগগুলো আমরা কি করি, প্রতিনিয়ত আপডেট করি, দিনে একবার করি অথবা সপ্তাহে একবার করি অথবা মাসে একবার করি, এরকম। ব্লগ ক্যান বি প্রাইভেট, ব্লগ প্রাইভেট হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ব্লগগুলো সবার জন্য উন্মুক্ত, সবাই এগুলো দেখতে পারে। এটা হচ্ছে আমাদের ব্লগ। আর ব্লগ কেন করবো আমরা, ওয়াই শুড ইউ ক্রিয়েট এ ব্লগ অ্যান্ড জয়েন দ্য ব্লগিং কমিউনিটি, আপনি কেন একটি ব্লগ ক্রিয়েট করবেন এবং কেন আমরা ব্লগিং কমিউনিটিতে জয়েন করব। তাহলে ব্লগিং হ্যাজ কুইকলি বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়ে অফ কমিউনিকেটিং অ্যান্ড স্প্রেডিং ইনফরমেশন অন অ্যান্ড নিউজ। ব্লগ হচ্ছে দ্রুততম একটা মাধ্যম, যেটার মাধ্যমে কি আমরা যোগাযোগ করতে পারি, শেয়ারিং করতে পারি ইনফরমেশন অ্যান্ড নিউজ। দেয়ার আর লিটারালি মিলিয়ন্স অফ ব্লগস অনলাইন, মানে অনলাইনে কি লক্ষাধিক ব্লগ ওয়েবসাইট আছে। ইটস a great way to express yourself and also a fantastic way to share information with others. তাহলে এটির মাধ্যমে আমরা কি কি করতে পারি, নিজেকে প্রকাশ করতে পারি অ্যান্ড ইনফরমেশন শেয়ার করতে পারি। ইউ বিকাম এ বেটার পারসন অ্যান্ড এ বেটার রাইটার, এবং ব্লগিং এর মাধ্যমে আমরা একজন ভালো লেখক হতে পারি। দ্য বেস্ট রিজন, সব থেকে মানে গুরুত্বপূর্ণ কারণ যেটা, ইউ ক্যান মেক মানি ডুইং ইট, আপনি এটি দিয়ে কি করতে পারবেন, টাকা উপার্জন করতে পারবেন এটি করে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্লগ আমরা কেন করব, সে কয়েকটা কারণ। ওয়াই শুড ইউ ক্রিয়েট এ ব্লগ অ্যান্ড জয়েনিং দ্য ব্লগিং কমিউনিটি। তাহলে মূলত আমরা ব্লগ ক্রিয়েট করবো হচ্ছে হলো টাকা আর্ন করার জন্য, যে ব্লগ থেকে টাকা আর্ন করা যায় এই উদ্দেশ্যে আমরা এখান থেকে ব্লগ ক্রিয়েট করব এবং সেখান থেকে কিভাবে আর্নিং প্রসেসে যাওয়া যায় সেগুলো দেখব। আপনাদের যে অনেক কয়েকজনই নেই আজকে, দেখেন কয়জন আছে, এই দুটো বাদ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন স্টুডেন্ট, আরো বেশি থাকার কথা না, না 12 জনও মনে হয় আরো কম, ভুল বলছি। 3 4 5 6 7 8 9 10 11 জন আছে, দুইটা ব্যাচ, এর মধ্যে 11 জন, এর মধ্যে আবার দুইজন আছেন হচ্ছেন 13তম ব্যাচের। তাহলে আপনাদের দুই ব্যাচ মিলে মাত্র 9 জন আছেন ক্লাসে। অথচ আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আপনাদের যে গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ, সেখানে আলোচনা হয় না ক্লাসে কেন জয়েন করে না কেউ, বা কোনো প্রবলেম আছে কিনা, ধরনের কোনো কিছু। আপনাদের মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিচ্ছেন ক্লাস শুরু হওয়ার আগে, একটা মেসেজ দিয়ে দেন জয়েন হওয়ার জন্য। তাহলে আমরা যেখানে ছিলাম, যে আমরা কেন ব্লগিং করব, মূলত ব্লগ যারা ক্রিয়েট করে এর বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই থাকেন যারা সাংবাদিক, বিভিন্ন নিউজ পাবলিশ করেন। আবার অনেকে দেখবেন যে, এক মিনিট, তাহলে নর্মালি যারা ব্লগ ক্রিয়েট করে বেশিরভাগ ক্ষেত্রেই কি থাকে, তাদের ব্লগ থেকে আর্নিং করার একটা ইচ্ছা থাকে, যে আমরা ব্লগ ক্রিয়েট করে আমরা এখান থেকে আর্ন করব। কিছু থাকে যারা নিউজ অন্যদের মধ্যে তুলে ধরতে চায়, নিজের পরিচয় গোপন রেখে ব্লগ ক্রিয়েট করে, তো তারাও এরকমও অনেক আছে যারা আর্নিং এর ইচ্ছায় করে না। ভাই ইংলিশ আর বাংলা ব্লগিং এর ভিতরে কি পার্থক্য আছে কেন? অবশ্যই পার্থক্য আছে, ইংলিশ আর বাংলা ব্লগিং দুইটার মধ্যে তো রাত দিন পার্থক্য। যেমন ভাই রাত দিন পার্থক্য না, দুইটা আলাদা ল্যাঙ্গুয়েজ। আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইন্টারন্যাশনাল, আপনি ইংলিশে যদি ব্লগিং করেন সেটা আপনার জন্য অডিয়েন্স অনেক বেশি, যে কোনো কান্ট্রিতে আপনি সেটার মার্কেটিং করতে পারবেন, বা যে কোনো কান্ট্রিতে আপনার ওই ব্লগিংয়ের অডিয়েন্স থাকবে। কিন্তু আপনি যদি বাংলাতে করেন তাহলে শুধুমাত্র বাংলাদেশ আর হচ্ছে হলো কলকাতা, তাই তো। তবে হ্যাঁ
এই তো তো মোট কথা আপনি ইংলিশে যদি কোনো ব্লগ সাইট ক্রিয়েট করতে পারেন সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট, কারণ অডিয়েন্স বেশি, আর যত অডিয়েন্স বেশি তত আপনার ইনকাম বেশি হবে। এসইওর জন্য কি কোনো প্রভাব পড়বে কি না সেটা না, জিজ্ঞেস করি। এসইওতে এটার কোনো প্রভাব নেই। আপনি যেই ল্যাঙ্গুয়েজেই আপনি করেন সেটাতেই আপনি কি এসইওর মতো করে করবেন। এই তো, তবে এসইওর ক্ষেত্রে যদি আপনার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়, এসইওর ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। কিছু সুযোগ সুবিধা তো অবশ্যই আছে, যেহেতু এসইওর যেই মানে টার্মসগুলো, এসইওর আপনার যেই স্টেপগুলো, সেগুলো ইংলিশ কন্টেন্ট হলে বা ইংলিশ হলে একটু ভালো হয়। এছাড়া আর কিছু না। বাকি আপনি পুরোটাই আপনার যদি বাংলা কন্টেন্ট থাকে, এসইওর ক্ষেত্রে অনেক সিটিং দেখা গেলো ইংলিশে করতে হচ্ছে, আবার আপনার কন্টেন্ট বাংলাতে, তো এছাড়া তেমন কোনো প্রবলেম নেই। আপনি বাংলাতেও করতে পারেন, ইংলিশেও করতে পারেন। এখন ব্লগ সাইট ক্রিয়েট করতে গেলে আপনার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ডোমেইন হোস্টিং। শুধু ব্লগ সাইট না, আপনি যে কোনো ওয়েবসাইটই করেন, যে কোনো ওয়েবসাইট করতে গেলে আপনাকে এই দুইটা জিনিস লাগবে, একটা হলো ডোমেইন আর একটা হলো হোস্টিং। তো দুইটা জিনিস কি, এখানে আমি দুইটার ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি। আপনারা অনেকেই জানেন যে ডোমেইন আর হোস্টিং কি, আবার অনেকের কাছে এই জিনিসটা একদমই নতুন হতে পারে। যাদের জন্য নতুন তাদের জন্য আমাদের এটা করা। দ্য ডোমেইন ইজ বেসিক্যালি দ্য ইউআরএল অফ ইউর ওয়েবসাইট। তো আমরা যে ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করব, সেই ওয়েবসাইটের ইউআরএলটাকে বলা হয় হচ্ছে হলো ডোমেইন। যেমন দেখেন, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি একটা ইউআরএল, এই ইউআরএলে আমরা ঢুকে আমরা গুগল মিট থেকে ক্লাস করতেছি, facebook.com, google.com, youtube.com, এই যে যে ইউআরএলটা, এই ইউআরএলটাকে বলা হয় ডোমেইন। এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি যেগুলো আমি বললাম, google.com, facebook.com, এটা। আর হোস্টিংটা কি? হোস্টিং ইজ বেসিক্যালি দ্য কোম্পানি that puts your website up on the internet so everyone else can see it. তাহলে হোস্টিং ইজ বেসিক্যালি দ্য কোম্পানি দ্যাট পুটস ইওর, মানে হোস্টিং প্রোভাইডার মানে একটা কোম্পানি যে আপনাকে হোস্টিং দিচ্ছে আপনার ইনফরমেশনগুলোকে ওয়েবসাইটে, ইন্টারনেটের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দিতে। তাহলে এভরিথিং উইল বি সেভ অন দেয়ার। আচ্ছা, আমরা যারা কম্পিউটার ইউজ করতেছি বা আমরা যারা মোবাইল ব্যবহার করি, মোবাইলের মেমোরি যেটা বলে বা কম্পিউটার হার্ড ডিস্ক যেটাকে বলে, এটার কাজ হচ্ছে কি, কোনো ডকুমেন্টকে, কোনো ডেটাকে কি করা, আপনার সেভ করে রাখা। তো একইভাবে অনলাইনে যখন আমরা কোনো কিছু ক্রিয়েট করব, কোনো কিছু যখন পাবলিশ করব, যেমন ফেসবুক বলেন, ফেসবুক আমরা যখন কোনো কিছু পাবলিশ করি, আপনি ডক ফাইলে যখন কোনো কিছু লিখেন, সেই লেখাটা দেখবেন একটা জায়গা নিয়ে নেয়। অনেক বড় বড় জায়গায় আপনি ডক ফাইল তৈরি করবেন, দেখবেন যে ডক ফাইলটা প্রায় 100-200 কেবি পর্যন্ত জায়গা নিচ্ছে, মেমোরি নিচ্ছে। তাহলে এটা আপনি যখন আপনার কম্পিউটারে সেভ করতেছেন, তখন কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে ওই কেবিটা কি খরচ হচ্ছে। সেম একইভাবে আপনি যখন ওই কন্টেন্টটাই আমরা যখন ওয়েবসাইটে দিব, একটা ইমেজ 2 MB লাগে, 2 MB 3 MB পর্যন্ত আমরা একটা ইমেজ কি করি, পিকচার তুলি, যাই তুলি 500 কেবি 600 কেবি যে ইমেজগুলো আছে, এগুলো যখন আমরা ওয়েবসাইটে দিব, তাহলে ওয়েবসাইটের একটা স্পেস তারা নিচ্ছে, একটা জায়গা জায়গা তাদের লাগবে এই ওয়েবসাইটে পাবলিশ করার জন্য। এই যে যে জায়গা, এটাকে বলে হোস্টিং। এবং এই হোস্টিংগুলো কি করে, বিভিন্ন প্রোভাইডার, বিভিন্ন কোম্পানি আছে, তারা এই হোস্টিংটাকে প্রোভাইড করে। এখন আমরা চিন্তা করতে পারি যে আমাদের কম্পিউটারে তো হার্ড ডিস্ক আছে, আমরা কেন অন্য জায়গা থেকে হোস্টিং নিব? এটা স্বাভাবিক একটা কোশ্চেন হতে পারে। তো আমাদের কম্পিউটার কিন্তু 24 ঘন্টা ওপেন থাকে না, এটা 1 নম্বর কথা। আর আমাদের হার্ড ডিস্কগুলো উইক, মানে বেশি স্ট্রং না। যদি কোনো কারণে ভাইরাসে অ্যাটাক করে, যে কোনো সময় আমাদের হার্ড ডিস্ক নষ্ট হয়ে যেতে পারে। আর আমরা যে ওয়েবসাইটের জন্য যে হোস্টিংগুলো নেই, এগুলো কি অনেক ভারী, হার্ড, আপনার অনেক বড় হোস্টিং, আপনার এখানে অনেক বেশি টাকা খরচ করে তারা অনেক জিবি একসাথে নিয়ে এক একটা সার্ভার তৈরি করে। তো এগুলো 24 ঘন্টা ওপেন, 24 ঘন্টা কি এটা সার্ভিস দিচ্ছে, তার মানে কখনোই আপনার ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে না। যদি সার্ভার, অনেক সময় দেখবেন সার্ভার ডাউন, তো অনেকই কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছেন, দেখতে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, সার্ভার প্রবলেম, তার মানে ওয়েবসাইটের সার্ভার অফ আছে, যে কারণে কি আপনি ঢুকতে পারতেছেন না। এই তো।
তো হোস্টিং এই কারণে কি করতে হয়, আমাদের বাইরে থেকে কিনে নিতে হয়, এই যে যারা হোস্টিং প্রোভাইডার কোম্পানি আছেন তাদের কাছ থেকে কিনে নিতে হয়। তাহলে এটা হলো আমাদের ডোমেইন আর এটা হোস্টিং। তাহলে আপনার একটা ওয়েবসাইট করতে গেলে একটা ডোমেইন লাগবে, এবং এই আপনি আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো সেগুলো পাবলিশ করার জন্য আপনার কি লাগবে, হোস্টিং লাগবে। এই ডোমেইন আর হোস্টিং লাগবে একটা ওয়েবসাইট করতে গেলে। হাউ ডু ইউ ক্রিয়েট ইউর ওন ব্লগ, আপনি কিভাবে আপনার ব্লগ ক্রিয়েট করবেন। তাহলে আমরা এই ব্লগ সাইট ক্রিয়েট করার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে। আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে আপনি একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে পারবেন। যেমন সোশ্যাল পেজের কথা যদি চিন্তা করি, এটা কিন্তু একটা সোশ্যাল সোশ্যাল প্রোফাইল, সোশ্যাল পেজ। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনি সেখানে গিয়ে আপনার কিছু ইনফরমেশন দিয়ে আপনি ফ্রিতে আপনার একটা প্রোফাইল পাচ্ছেন, ফ্রিতে আপনি একটা ফেসবুক পেজ পাচ্ছেন। তাহলে ফেসবুক একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনি কি আপনার প্রোফাইল ক্রিয়েট করতেছেন। তাহলে এই ফেসবুকের মতো ব্লগ সাইট ক্রিয়েট করার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। সেখানে গিয়ে আপনি কি আপনার একটা ব্লগ প্রোফাইল ক্রিয়েট করবেন, এবং ফেসবুক যেভাবে ইউজ করে সেখানে আপনি সেভাবে ইউজ করতে পারবেন। তো এরকম দুইটা প্ল্যাটফর্ম আমি এখানে নোট করছি, একটা হলো wordpress.org আর একটা blogger.com। এই দুইটা কেন, কারণ একটা ফ্রি, একটা হলো পেইড। wordpress.org এটা একটা পেইড, এখানে ডোমেইন আর হোস্টিং কিনে নিতে হয়, টাকা দিয়ে ডোমেইন আর হোস্টিং কিনে নিতে হয়। blogger.com ফ্রি ডোমেইন অ্যান্ড হোস্টিং, এখান থেকে আপনি ফ্রিতে ডোমেইন পাবেন, ফ্রিতে আনলিমিটেড হোস্টিংও পাবেন। তো ফ্রিতে আপনি কি পাচ্ছেন, ডোমেইন পাচ্ছেন, ফ্রিতে হোস্টিং পাচ্ছেন। কোথা থেকে, blogger.com থেকে। আর যদি আমরা wordpress.org তে করি তাহলে পেইড ডোমেইন অ্যান্ড হোস্টিং, মানে ডোমেইন হোস্টিং আমাদের কিনে নিতে হবে। তো দুইটা একই জিনিস, দুইটা প্ল্যাটফর্ম, দুইটার মধ্যে অবশ্যই wordpress.org-র ব্যবহার সবথেকে বেশি। যত ওয়েবসাইট বর্তমানে রান হচ্ছে এর মধ্যে wordpress.org-তে ওয়েবসাইট ক্রিয়েট হয় হচ্ছে হলো 40-45%। মানে ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, যেখানে 40-45% ওয়েবসাইট ক্রিয়েট হয়। ব্লগারে ওয়েবসাইট ক্রিয়েট হয় হচ্ছে হলো অ্যারাউন্ড 9%, মতো যতটুকু খেয়াল আছে আমার। আদার্স অন্যান্য সাইটগুলোতে কি বাকি অংশ ক্রিয়েট হয়। তবে সব থেকে বেশি, মানে এই যে ব্লগ সাইটগুলো আছে, এই ব্লগ সাইটের মধ্যে সব থেকে বেশি ওয়েবসাইট ক্রিয়েট হয় হচ্ছে হলো ওয়ার্ডপ্রেসে, যেটার পরিমাণ কত, 40-45%। আর ব্লগে হয় হচ্ছে হলো 9%। তাহলে ব্লগে আমরা করব, কারণ আমরা ফ্রিতে করতে চাচ্ছি, ফ্রিতে একটা ডোমেইন এখান থেকে পাবো, ফ্রিতে আমরা এখান থেকে হোস্টিং পাবো, এই কারণে আমরা ব্লগে করব। এটা করার জন্য আমাদের যেটা দেখতে হবে যে হোয়াট ইজ blogger.com, আসলে blogger.comটা কি, বা blogger.com-এ যদি আমরা একটা ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করি তাহলে আমাদের কি কি সুবিধা হতে পারে, কি কি সুযোগ সুবিধা আমরা এখান থেকে পেতে পারি। হোয়াট ইজ blogger.com? blogger.com is one of the best platform to share your information and publish a blog. তাহলে আমাদের ব্লগ পাবলিশ করার জন্য blogger.com হচ্ছে একটি বেস্ট প্ল্যাটফর্ম। Blogger is popular worldwide, allowing users to post photos to their blogs. এই blogger.com এই ওয়ার্ল্ডের মধ্যে কি সবাইকে, মানে যত দেশ আছে সবাইকে এটাকে ইউজ করার অনুমতি দিচ্ছে। Blogger is the best free platform to blog publishing service that allows multi-user blog. তাহলে Blogger is the best platform, একটা সর্বোত্তম প্ল্যাটফর্ম যেখানে ফ্রিতে আপনি ব্লগ পাবলিশ করতে পারবেন, এবং এখানে মাল্টি ইউজার, একের বেশি ইউজার এখানে থাকে। মানে একটা ব্লগে আমরা কয়েকজন ইউজার হতে পারি, আবার একটা ব্লগে আমরা একজন ইউজারই হতে পারি। ইট ওয়াজ ডেভেলপড লঞ্চড বাই পায়রা ল্যাবস, তার মানে এটা যারা লঞ্চ করছেন বা ডেভেলপ করছেন সেই কোম্পানির নাম হচ্ছে পায়রা ল্যাবস। এরপরে এইটুকু দেখেন আরো বেশি ইম্পর্টেন্ট, ব্লগার ইজ গুগলস ফ্রি টুল ফর ক্রিয়েটিং ব্লগস অ্যান্ড প্রমোটিং ব্লগ উইদাউট এ বাজেট। তাহলে এই ব্লগারটা হচ্ছে হলো গুগলের নিজস্ব একটা প্রোডাক্ট। গুগল হচ্ছে হলো এই blogger.com এর মালিক, এবং এরা কি করতেছে, ফ্রিতে উইদাউট এনি বাজেট, কোনো খরচ ছাড়াই আপনাকে ব্লগিং করার অনুমতি দিচ্ছে।
এরপরে blogger.com is a free platform owned by Google where you can create blogs and share whatever you want to. একই কথা, it may be a proposal blog or a personal blog or a professional blog on article on a particular topic. মানে যে কোনো টপিকের উপরে আপনার এটা পার্সোনাল ব্লগ হতে পারে অথবা প্রফেশনাল ব্লগ হতে পারে। ব্লগার ইজ ফ্রি অ্যান্ড বেস্ট প্ল্যাটফর্ম হুইচ ইজ ওন্ড বাই গুগল। তাহলে ব্লগার হলো একটি ফ্রি এবং বেস্ট প্ল্যাটফর্ম হুইচ ইজ ওন্ড বাই গুগল। তার মানে blogger.comটা হচ্ছে আমাদের জন্য ফ্রি একটা ওয়েবসাইট সেখানে, এবং এটার মালিক হচ্ছে গুগল। তো এটাই আমাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ আমরা একটা ব্লগ সাইট ক্রিয়েট করব, সেটার এসইওর কাজ আছে এবং গুগল অ্যাডসেন্স অ্যাড করব। তো এসইওর কাজ, এসইও আমরা কোথায় করব? গুগলে করব, গুগল সার্চ ইঞ্জিনে করব। অ্যাডসেন্স কোনটা অ্যাড করব? গুগলের অ্যাডসেন্স অ্যাড করব। তাহলে গুগলের অ্যাডসেন্স, গুগলের সার্চ ইঞ্জিনে আমরা কি এসইওর কাজ করব। তাহলে এবং তাদেরই কি প্রোডাক্ট হচ্ছে blogger.com। তাহলে অন্য কোনো ওয়েবসাইটে wordpress.org-তে এসইওর কাজ করে যতটা না সুবিধা হবে, অ্যাডসেন্স অ্যাড করে যতটা না আপনি সুবিধা পাবেন, বা ওই সব সাইটে আপনার যতটা না পরিশ্রম করতে হবে, blogger.com-এ তার থেকে কি অনেক কম পরিশ্রমে আমাদের এই কাজগুলো হয়ে যাবে, অনেক সহজে, যেগুলো অন্য কোনো ওয়েবসাইটে করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। তো এই দিক দিয়ে কি blogger.com বেস্ট আমাদের, যেহেতু এই blogger.comটা গুগলেরই একটা প্রোডাক্ট এবং আপনাকে ফ্রিতে অনেক সার্ভিস দিচ্ছে blogger.com, যা অন্যগুলোতে দেয় না। এই কারণে আমরা blogger.com-এ একটা ব্লগ সাইট ক্রিয়েট করবো এবং সেটাকে সঠিকভাবে কাস্টমাইজ করবো এবং কিভাবে এটাকে মনিটাইজেশন করতে হয় এইগুলো স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন। এরপরে হাউ টু ক্রিয়েট এ ফ্রি ব্লগ ওয়েবসাইট, কীভাবে আমরা একটা ফ্রি ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করবো অ্যাট blogger.com আমরা কীভাবে একটা ব্লগ সাইট ক্রিয়েট করবো আজকে আমরা দেখবো। মোটামুটি ক্রিয়েট করা থেকে শুরু করে সেখানে আমরা একটা থিম ইনস্টল করা পর্যন্ত দেখবো, বা আরও যদি সম্ভব হয়। তো নামাজের বিরতি নিতে চাচ্ছি একবারে নামাজটা শেষ করে তারপরে আমরা যতটুকু ক্লাস শেষ করার আগ পর্যন্ত দেখানো সম্ভব হয় আমরা দেখবো একটা একটা করে। 5:08 বাজে, 5:20 পর্যন্ত যে নামাজ পড়তে চাচ্ছেন নামাজটা পড়ে নেন। 5:20-এর পরে আমরা আবার এখানে ক্লাস শুরু করব। তাহলে হাউ টু ক্রিয়েট এ ফ্রি ব্লগ ওয়েবসাইট blogger.com-এ আমরা ফ্রি একটি ব্লগ ওয়েবসাইট করব। এর জন্য প্রথমে তো আমাদের এই ওয়েবসাইটে যাইতে হবে। এটাকে কপি করলাম, লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের এখানে। এটা আমরা এটা করার জন্য ব্রাউজারে গিয়ে এটা লিখে আমরা সার্চ করব blogger.com। তো blogger.com-এ এখানে যখন আপনি সাইন আসবেন, এই লিঙ্কটাতে যখন আসবেন তখন এরকম দেখতে পারবেন। এটা হচ্ছে blogger.com-এর ওয়েবসাইট। এখানে আমাদের কি করতে হবে? ব্লগ ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট ইউর ব্লগ। তো আপনি ক্রিয়েট ইউর ব্লগ আসার আগে এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন আপনার ব্লগ, মানে আপনার জিমেল, অবশ্যই জিমেল দিয়ে এখানে সাইন ইন করতে হবে। তো এখানে সাইন ইন করবেন, সাইন আপের কোনো প্রয়োজন নেই, কারণ এটা গুগলের, আপনার গুগল অ্যাকাউন্ট থাকলেই হবে। তো এখানে আপনার যে গুগল অ্যাকাউন্ট থাকবে সেই গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। এটা একটু মানে একটা অলরেডি এখানে ক্রিয়েট করা আছে, আমরা একটু তাহলে আরেকটা দেখি, আমরা আরেকভাবে দেখাই আপনাদেরকে। এখানে সাইন ইন করবেন, আরেকটা জিমেল আছে সেটা দিয়ে অ্যাড করে দেখাই। সাইন ইন করে আমরা এটা দিয়ে ওপেন করি। তো এখানে পাসওয়ার্ড চাচ্ছি, ঝামেলা, পাসওয়ার্ডটা এখানে নাই এখন। তাহলে আমরা এটাই দেখি। আপনারা যখন সাইন আপ করবেন, সাইন আপ করার পরে আপনি একটা পেজে আসবেন, সেখানে আপনাকে বলবে কেমন আসবে দেখাই। এখানে আমি নিউ ব্লগ আপনারা নিউ ব্লগে আসতে হবে না, আপনারা যখন এই পেজে আসবেন, এই নিউ ব্লগে আমি ক্লিক করে দেখাই। আপনারা যখন এই পেজে আসবেন, যখন সাইন ইন দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্লিক করবেন, তখন এরকম পেজে আসবেন যেখানে বলবে চুজ এ নেম ফর ইউর ব্লগ। এইটাই আপনারা ডিরেক্ট চলে আসবেন।
তো এখানে আমাদের একটা নাম দিতে হবে, আমরা কোন ধরনের ব্লগ এখানে ক্রিয়েট করতে চাচ্ছি সেটার নাম। মানে এখানে আপনি ব্লগ ক্রিয়েট করবেন কোন টপিক্সের উপরে, এই ব্লগে আপনি কোন ধরনের কন্টেন্ট পাবলিশ করবেন, এখানে কি আপনি ইনফরমেশন, কোন ধরনের ইনফরমেশন সেই নামটা দিতে হবে। যেমন আপনি যদি এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কন্টেন্ট দিতে চান, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই ব্লগটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তাহলে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা নাম দিয়ে দেবো। সেখানে আমরা বললাম যে এটা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কীভাবে করতে হয় আমরা এখানে পাবলিশ করবো, তাহলে এই ক্ষেত্রে আমরা দিলাম ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। সো ডিজিটাল মার্কেটিংয়ের কৌশল, আমরা আরও বলতে পারি যে এটা আমরা বাংলাতে আমরা লিখবো ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বাংলা, এটা লিখে আমরা এটাকে নেক্সট করে দেবো। এরপরে মূলত যেটা আছে অ্যাড্রেস, অ্যাড্রেস বলতে ইউআরএল, ইউআরএল বলতে আমরা কি বুঝি, আমাদের ডোমেইন। তো আমরা এখানে যে নাম দেবো সেটা হবে আমাদের ডোমেইন, এবং অন্যরা এই সার্চ বক্সে এসে যখন আমাদের এই ডোমেইনটা লিখবে তখন আমাদের এই ব্লগে চলে আসবে। তাহলে এই নামটা নির্বাচন করাটা একটু কষ্ট, কারণ এখানে নামগুলো ফ্রি থাকে না, আপনি যে নামে দিবেন দেখবেন যে সেই নামটা কি অলরেডি বুক। তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমরা একটা নাম এখানে চেষ্টা করি যে আমরা এখানে লিখি মার্কেটিং 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 টিপস। ওকে, দেখি ফ্রি আছে কিনা, দেখেন এটা ফ্রি নেই, আমরা আগে ডিজিটাল অ্যাড করে দিই ডিজিটাল মার্কেটিং টিপস, তাও এটা ফ্রি নেই। ডিজিটাল মার্কেটিং টিপস বাংলা, ওকে এটাও ফ্রি নেই। তাহলে আর কত দেওয়া যায়, আর এত বড় করলে পরে তো কেমন হয়। ডিজিটাল মার্কেটিং টিপস বাংলা তাও ফ্রি নেই, সো এখন অন্য কিছু দিয়ে ট্রাই করতে হবে। মার্কেটিং স্ট্র্যাটেজি টিপস, সেটাও ফ্রি নাই। তারপরে আপনি এখানে বাংলা দিয়ে দেখেন, ওকে এটা অ্যাভেলেবেল। দেখেন কি আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি বাংলা। তো এই নামটা যদি নিয়ে নিই, এটা কিন্তু একটা ইউনিক নেম, যে মার্কেট করার কৌশল বাংলাতে। এটা যদি আমি এখন নিয়ে নিই, পরে কিন্তু আর কেউ নিতে পারবো না, কিন্তু এটা কিন্তু আমাদের ডেমো পেজ। তো এটা আমাদের ইউনিক, আপনারা যদি কেউ ইউজ করতে চান এই নামটা ফ্রি আছে মার্কেটিং স্ট্র্যাটেজি বাংলা, তাহলে আমি এই নামটা নিব না, আপনারা এটাকে ইউজ করতে পারবেন। কেউ ডিজিটাল কন্টেন্টের উপরে ব্লগ তৈরি করতে চান, এখানে যে কেউ একজন ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে যদি ব্লগ ক্রিয়েট করতে চান, তাহলে এই নামটা নিতে পারেন। মানে বাংলাতে আপনার করতে হবে মার্কেটিং স্ট্র্যাটেজি বাংলা, অথবা আপাতত আমরা এটা করে ফেলি, পরবর্তীতে দেখা যাবে। তো আমরা এই নামটা নিয়ে নিচ্ছি মার্কেটিং স্ট্র্যাটেজি বাংলা, স্পেলিং মিলাই নেবেন এটা করার আগে। এটা আমরা একটা ব্লগ নেম ঠিক করে আমরা এটাকে সেভ করব। তো ব্লগ ক্রিয়েটেড, তো এটা আমাদের নিউ একটা ব্লগ, যে ব্লগের ওয়েবসাইট যদি আমরা এখানে এসে ভিউ করি, এইখানে আসার পরে নিচের দিকে দেখেন ভিউ ইউর ব্লগ, ভিউ ইউর ব্লগ ক্লিক করলে আমরা এই যে আমাদের একটা ব্লগ সাইটে চলে আসলাম, যে ব্লগ সাইটের ইউআরএল হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি বাংলা .blogspot.com। তাহলে মার্কেটিং স্ট্র্যাটেজি বাংলা, এটা আমরা আমাদের ইউআরএল বা এটা আমাদের ডোমেইন, সবাই দেখেন এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি বাংলা .blogspot.com। তাহলে আমাদের যেহেতু আমরা এটা blogger.com এর ইউজ করতেছি, তো blogger.com এর এক্সটেনশন হচ্ছে blogspot.com। এটা আপনি যেই ডোমেইনে দেন না কেন তারপরে এই blogspot.com-টা যোগ হবে। তাহলে আমাদের ব্লগ ক্রিয়েট করা শেষ, আমরা এখানে ব্লগ ক্রিয়েট করে ফেললাম। এটা আমাদের ব্লগের পাবলিশিং সাইট, মানে আমরা এটাকে বলে ড্যাশবোর্ড, বা এটা হচ্ছে হলো ইন্টারনাল সাইট আমাদের ওয়েবসাইটের। এখানে আমরা যা কিছু পাবলিশ করব, যা কিছু পরিবর্তন করব, সেই পরিবর্তনটা আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, তো দেখেন এটা অবশ্যই একটা হোস্টিংয়ের প্রয়োজন আছে, এই হোস্টিংটা আপনাকে ফ্রি দিচ্ছে হলো blogger.com। আমরা এই যে ডোমেনটা, এই ডোমেনটাও blogger.com থেকে ফ্রি পেলাম, এবং এই ওয়েবসাইটগুলো খুব রেসপন্সিভ হয়, খুব ফাস্ট হয়। আপনি ওয়ার্ডপ্রেস থেকে একটা ওয়েবসাইট যখন আমরা ক্রিয়েট করব, সেটা রেসপন্সিভ করার জন্য, তারপরে আপনার ওই ওয়েবসাইটটাকে ফাস্ট করার জন্য অনেক কাজ করতে হয়, কিন্তু সেই কাজগুলোতে আপনার এখানে প্রয়োজন হচ্ছে না। তো সবার আগে আমরা এই থিমটাকে চেঞ্জ করি, আমরা ধরেন এই থিমটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এটা আর একটু স্ট্যান্ডার্ড লেভেলের একটা থিম এখানে ইনস্টল করতে।
তো এখান থেকে নিচে দেখেন থিম আছে, যদি এখানে আমরা থিমে ক্লিক করি, থিমে ক্লিক করলে এখানে অসংখ্য থিম আছে, অনেকগুলো থিম এখানে আছে। তো এখান থেকে যে কোনো থিম আমরা নিয়ে আমরা কি করব, সেটাকে আমাদের ওয়েবসাইটে ইনস্টল করে ফেলতে পারবো। তো আমরা যে কোনো একটা দিয়ে আগে এখানে দেখি যে একটা ইনস্টল করে দেখি যে কেমন দেখা যায়। এখানে দেখেন অনেক ধরনের থিম আছে, আপনার যেটা থিম ভালো লাগে আপনি এখান থেকে একটা চুজ করতে পারেন, আবার চাইলে বাইরে থেকেও অ্যাড করতে পারেন। তো আমরা দুইটাই দেখব, এখান থেকে কিভাবে অ্যাড করতে হয় আর আবার বাইরে থেকে আমরা কিভাবে অ্যাড করতে পারি। তো আমরা সিম্পল একটা করে ফেলি, এখান থেকে সিম্পল একটা নিয়ে নিই, যে কোনো একটা, এটা আমরা রাখবো না, পরবর্তীতে আমরা চেঞ্জ করবো। ধরেন আমরা এটা নিতে চাচ্ছি, এটা নিতে চাচ্ছি, এটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে দেখেন অ্যাপ্লাই, যেটাই করবেন, যেটা আপনি করতে চাচ্ছেন সেটা ক্লিক করে নিচে অ্যাপ্লাই, এখানে যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন ট্রাভেল, এটা করে নিচে অ্যাপ্লাই, অ্যাপ্লাই ক্লিক করব, গট ইট। তো আমাদের নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুল। তার মানে আমরা সবার প্রথমে এখানে কি করলাম, একটা ব্লগ সাইট ক্রিয়েট করলাম, ব্লগ সাইট ক্রিয়েট করে সবার আগে থিমে চলে আসলাম, থিমে এসে আমরা এখানে একটা থিম চেঞ্জ করে আমাদের পছন্দ মতো এখান থেকে একটা থিম এখানে সিলেক্ট করে দিয়ে যাবেন। এখন যদি আমরা এই পেজটাকে রিলোড করি, তাহলে আমরা যেই থিমটা ওইখানে অ্যাড করছি সেই থিমটাকে এখানে চলে এসেছে, এবং আমাদের টাইটেল যেটা ছিল ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বাংলা, সেটা এখানে দেখা যাচ্ছে। আমরা যে অ্যাড্রেস দিছি মার্কেটিং স্ট্র্যাটেজি বাংলা .blogspot.com, সেটা এখানে শো করতেছে। তো বিষয়গুলো ক্লিয়ার আপনাদের কাছে, হয়তো বুঝতে পারছেন সবাই। তাহলে আমাদের প্রথম কাজ ছিল গো টু, এই লিঙ্কে আমরা আসবো, সাইন আপ উইথ ইউর ইমেল, জিমেল, আপনার জিমেল দিয়ে এখানে সাইন আপ করবেন, পিক এ ব্লগ নেম ইউর টার্গেটেড কিওয়ার্ড, আপনাকে একটা কি করতে হবে, এখানে একটা ব্লগ নেম সিলেক্ট করতে হবে, সেটাও আমরা করলাম। আমরা সেই নামটা দিছি কি, মার্কেটিং স্ট্র্যাটেজি বাংলা। চুজ ইউর ব্লগ থিম, আপনি একটা থিম আর টেমপ্লেট একই জিনিস, একটা থিম আর টেমপ্লেট আপনি কি করবেন, চুজ করবেন। এরপরে কাস্টমাইজ ইউর ব্লগ থিম আর টেমপ্লেট। সো আমরা তো এখানে থিম অ্যাড করে ফেললাম, এখানে থিম অ্যাড করে ফেলছি, এটা আমাদের থিম। এখন এটাকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে, বা আমরা এটাকে আর একটু কীভাবে সুন্দর করা যায় সেগুলো আমরা দেখব। তো দেখেন এই যে থিম কাস্টমাইজ, এই থিমের নিচে যে কাস্টমাইজ আছে, কাস্টমাইজে যদি আমরা ক্লিক করি তাহলে এই থিমটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। কী কী কাস্টমাইজ করতে পারবো, এখানে যে অপশনগুলো আছে, এটা আমরা একটু ছোট করে দিই। এখন দেখেন এই থিমের কী কী কাস্টমাইজ করা যায়, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যায়, অ্যাডজাস্ট উইথস যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো এইগুলো। তো আমরা প্রত্যেকটা জিনিসই দেখাবো, লেআউট চেঞ্জ করতে পারবো, লেআউট, এই যে লেআউট বলতে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এরকম হবে, কোনটা হবে কি, মানে কোনটা আপনি চাচ্ছেন সেই লেআউটগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো লেআউট জিনিসটা আমরা টোটালি আলাদা একটা টপিকসে আমরা লেআউট নিয়ে ক্লাস করবো, লেআউটের জন্য পরিপূর্ণ একটা ক্লাস হলেই ভালো হয়। তো লেআউটটা আমরা পরে দেখবো। অ্যাডভান্স থেকে কি কি করা যায়, অ্যাডভান্স থেকে এই যে লেখাগুলো আছে ফন্ট, এই ফন্টের কালার, বোল্ড, টেক্সট, এগুলো চেঞ্জ করা যায়, টেক্সট কালার, এই টেক্সট কালার কোথায় কোনটা আছে এগুলো চেঞ্জ করা যায়। তো এই থিম কাস্টমাইজটা আপনারা কখন করবেন, আগে পারফেক্টলি ঠিক করে নেবেন যে আপনি এই থিমটাই ব্যবহার করতে চাচ্ছেন। এখানে অসংখ্য থিম আছে, যে কোনো একটা থিম আগে আপনাকে পছন্দ করে নিতে হবে যে আপনি এই থিমটাই ব্যবহার করবেন, তারপরে আপনি কি করবেন, ওই থিমকে কাস্টমাইজ করবেন। আমি যে থিমটা ব্যবহার করি বা আমার একটা থিম আছে, যে থিমটা আমি অলরেডি আপনাদের জন্য রাখছি, বাইরে থেকে আমরা একটা থিম এখানে ইনস্টল করব, যে থিমটা কি ব্লগারের না, অন্য কেউ। এখানে দুই ধরনের থিম আপনারা অ্যাড করতে পারেন, একটা হলো ফ্রি থিম আর একটা হচ্ছে পেইড থিম। ওয়ার্ডপ্রেসেও যখন আমরা এরকম একটা অ্যাকাউন্ট করব, ওয়ার্ডপ্রেস যখন আপনি পেইড ডোমেন এবং হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেসে এরকমভাবে সাইন আপ করবেন, তো ওয়ার্ডপ্রেস এত সহজ আসলে হয় না। ওয়ার্ডপ্রেসে যেহেতু এখানে ডোমেন হোস্টিং ফ্রি, এর জন্য আমরা সহজেই এক জায়গা থেকে দুইটা পেয়ে গেলাম। ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট করতে গেলে আপনি ডোমেন এক জায়গা থেকে নিতে পারেন, হোস্টিং এক জায়গা থেকে নিতে পারেন, দুইটাকে অ্যাড করতে হয়। এরপরে সেটাকে সেই হোস্টিংয়ে আপনি কি করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এরপরে গিয়ে আপনি ওয়ার্ডপ্রেস লগইনের একটা আপনার জিমেলে একটা ওয়ার্ডপ্রেস লগইনের একটা পাসওয়ার্ড দিবে আর একটা ইউজার আইডি দিবে, ওইটা আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার হোস্টিং থেকে। চেঞ্জ না করলে ওইটা দিয়ে আপনি কি আবার ডিরেক্ট আপনি ব্লগ সাইটে আসবেন,
যদি আপনাদের মানে একটু দেখাই দিতে পারি যে ওয়ার্ডপ্রেসটা আসলে কেমন হয়, যেহেতু আমাদের একাধিক ওয়েবসাইট আছে আমি দেখাই দিতে পারি। তো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখেন এখানে অলরেডি 4টা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে। তো এখান থেকে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওপেন করে দেখাই দিই। এটা ওপেন করি, এখানে একটা ওয়ার্ডপ্রেস, তার মানে আপনাকে এই ওয়ার্ডপ্রেসের লগ ইন ড্যাশবোর্ড থাকে, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। এখানে তো একটাও মনে হয় লগ ইন অবস্থায় নেই, ঝামেলা হবে এটা। দেখি কোনোটা পাসওয়ার্ড সেট করা আছে কিনা। সো এটাও প্রবলেম, পাসওয়ার্ড লাগে। তো আমরা এটার পাসওয়ার্ডটা নিয়ে আসি, পাসওয়ার্ড এনে আমরা দিয়ে দিতে পারি। জাস্ট আপনাদের দেখানোর জন্য যে একটা ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেলটা যেখান দিয়ে যেটা দিয়ে আপনি কাজ করবেন সেটা আসলে কেমন হয় এটা দেখানোর জন্য আমি আচ্ছা তাহলে থিম আপনারা তো দেখলেন কিভাবে করতে হয়, আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা যে ফাইল আমাদের থাকবে, আমরা যেটা ইনস্টল করতে চাবো সেটা, এটাকে আপনি এক্সট্রাক্ট হেয়ার করবেন, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করে এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করলে এই যে ফাইলগুলো ওপেন হবে, এখান থেকে আমাদের লাগবে শুধু এক্সএমএল ফাইলটা। এক্সএমএল ফাইলে ডাবল ক্লিক করলে এই ফাইলগুলো সব কপি করবেন, কন্ট্রোল অল দিয়ে এরপরে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে আমাদের এই থিম, এটাকে পরিবর্তন করতে চাচ্ছি, এটাকে ইনস্টল করা যায় না, এখানে ইনস্টল করার অপশন নেই। যাদের ইনস্টল করার অপশন থাকবে তারা তো ইনস্টল করে নিতে পারবেন এখান থেকে। এরপরে যদি ইনস্টল করার অপশন না থাকে, এই থ্রি ডটে ক্লিক করে নিচে দেখেন এডিট এইচটিএমএল, এডিট এইচটিএমএল ক্লিক করে আমরা এটাকে অল অল মার্ক করব, মার্ক করে এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে আমরা যেটাকে পেস্ট করছি সেটা, যেটা কপি করছি সেটাকে এখানে পেস্ট করে দেব। সিম্পল, পেস্ট করে দিয়ে এটাকে সেভ করে দেব। তাহলে আমাদের আগের যে থিম ছিল সেই থিমটা কি হবে, পরিবর্তন হয়ে আমরা যেই থিমটা এখানে ইনস্টল করতে চাচ্ছি সেটা এখানে ইনস্টল হয়ে যাবে। এইটা ঠিক আছে। তো এরপরে এই পেজে এসে রিলোড দিবেন, তো আগের যে থিমটা থাকবে সেই থিমটা আর থাকবে না, এখন নতুন আপনি যেটা ইনস্টল করলেন সেটা। তাহলে থিম আমরা ইউজ করতেছিলাম এইটা, এটার এইচটিএমএল কে এডিট করলাম, এইচটিএমএল এডিট করে আমরা আমাদের এই যে যে থিমটা বাইরের একটা ডাউনলোড করা থিম, এই থিমটাকে আমরা ডিরেক্ট ইনস্টল করা যায় না, ডিরেক্ট ইনস্টল করা যায় না দেখে আমরা কি করছি, এই এক্সএমএল ফাইল এটা নিয়ে ওইখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে এই ফাইলটা আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিচ্ছি আপনাদের, আপনারা 16তম ব্যাচ, এটা আপনাদের দিচ্ছি, আপনারা এটা ডাউনলোড করবেন। এটা এটা আপনার আমি দিয়ে দিলাম, আপনারা প্রত্যেকে ডাউনলোড করেন। এরপরে এটাকে 14 লেকচার দিয়েন 14 ব্যাচ না, সো সাকিব ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি যেটুকু মিস করছেন আমি বলে দিচ্ছি। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, ওয়েট করেন। জি এরপরে সাকিব ভাই আমাদের ব্যাচ নাম্বার, জি আমি যে ব্যাচ আছি ব্যাচ নাম্বারটা কত, এখানে যে আমি আপলোড দেব? আপনি ব্যাচ নাম্বার হচ্ছে হলো 786। সাকিব ভাই এখানে আসার পর আপনি কি সাইন আপ করছেন? হ্যাঁ 16 হচ্ছে 786। blogger.com এ ক্লিক করে আমার, হ্যাঁ blogger.com লিখে এন্টার করেন। সবার প্রথমে আপনার এখানে সাইন আপ অবস্থায় আছেন, তো আপনাকে যেটা করতে হবে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে সাইন আপ তো হয়ে যাবে। সাইন আপ করার পরে এই এই যেখানে আছেন এখানেই থাকবেন, এখানে হাতের যে বাম পাশে যেখানে আপনার কার্সর দেখেন ক্রিয়েট ব্লগ লেখা নিচে, ওইটার নিচেই তো হালকা ছোট করে লেখা না ক্রিয়েট ব্লগ, ওটা ক্লিক করলে হয়। এটা ক্লিক করেন, এটা ক্লিক করলে এখানে দেখেন বলতেছে টাইটেল, আপনি যেই ব্লগটা ক্রিয়েট করতে চাচ্ছেন তার একটা টাইটেল দিবেন। এই টাইটেলটা পরে চেঞ্জ করা যাবে, এই জন্য আপনি যে কোনো একটা টাইটেল এখানে দিয়ে দেবেন। সবাই আরেকবার একটু দেখেন এবং প্রত্যেকে এই কাজটা এখনই করবেন। এখন হচ্ছে হলো আপনার অ্যাড্রেস,
যেই অ্যাড্রেসে অন্যরা আপনার এই ব্লগটা খুঁজে পাবে, আপনি যেই ডোমেন দিতে চাচ্ছেন, যেই ইউআরএল, যেমন আমরা যেটা দিছি সেটা কি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বাংলা, এটা দিছি আমরা। তো আপনি এখানে একটা নাম দেন, সেইটা আপনি সেই অ্যাড্রেসে আপনার এই ওয়েবসাইটে আপনি যাইতে পারবেন এবং অন্যরা ভিউ করতে পারবে। যে কোনো একটা অ্যাড করে দেন। ডট দেওয়া যাবে না, ডট দিলে এটা নিবে না সম্ভবত। দেখেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ফোন দিয়েছিলাম হচ্ছে আমার ওই আগামী সকালে তো পরে মনে হয় আসবে সকালে শুক্রবার আর শুক্রবার এই দুদিন হলো বন্ধ, বাকি দিনগুলো পরে বাকি দেখলে আর যদি মনে হয় যে সামাদ ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, সন্ধ্যার সময় যাবে সামাদ ভাই আছেন? হ্যাঁ মনে হয় ফোন আসছে। ও আচ্ছা আচ্ছা। আজকে পর স্পেস দেওয়া যাবে না ভাই, স্পেস ছাড়া দিতে হবে। ফোন দিয়ে করে ভাই এটা কি পরবর্তীতে চেঞ্জ করা যাবে? না, এটা চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করতে হলে নতুন ইমেল আইডি দিয়ে আরেকটা খুলতে হবে। জি মিল্টন ভাই, আমি একটু ফোন কলে ছিলাম, বলেন এখন। সামাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই আছি মোটামুটি, একটু ঝামেলার ভিতরে আছি আর কি। আচ্ছা, ইয়া যে আপনার সিভিটা যে আমি দিছিলাম, আপনি কি সিভিটা পাইছেন? হ্যাঁ, সিবি আমি পাইছি, আর ওটা আমি অ্যাড করে দিছি আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে। আচ্ছা, ওইখানে কিন্তু আমার একটা ডক দেওয়া হয়নি, বুঝছেন? এটা আমি একটু জানাই দিচ্ছি আপনাকে, যার কারণে আপনাকে নক দেওয়া। সেটা হচ্ছে যে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার দ্বারা যে সত্যায়িতটা করতে হয় না, প্রত্যয়নটা করতে হয় না, হুম হুম। ওটার কপিটা আমার কাছে ছিল না, ফরিদপুরে ছিল না, দ্যাটস আমি দিতে পারি। ঠিক আছে? আচ্ছা ভাই, ওটা সমস্যা হবে না, ওটা হয়তো ঠিক ওকে, আছে। অনেকে এই ঠিক ধরনের আছে। একটা দুটো ফাইল দেয়নি। জি জি, ঠিক ঠিক আছে তাহলে। ওকে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, আহ, জি সাকিব ভাই আর দেখেন এই, প্রেজেন্টটা দিয়ে আমার প্রেজেন্টটা দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখেন, ঠিক ওকে। আছে সাকিব ভাই, আমরা এখন ওইখানে যে থিমে যান, থিমে গিয়ে আমরা, আপনি থিম একটা চেঞ্জ করেন, এখানে যে থিম আছে সেই থিমে একটা চেঞ্জ করেন। তারপরে আমরা যে থিমটা দিলাম ওই থিমটার এই এক্সএমএল ফাইলটাকে এডিট করে নিয়ে আসেন। কাস্টমাইজ না, কাস্টমাইজ থেকে বেরোন নিচের হ্যাঁ ওইখানে এডিট এইচটিএমএল, এডিট এইচটিএমএল, ওই এই ফাইলটা এটা ডাউনলোড করেন। এটাকে এক্সট্রাক্ট করবেন। ওটাকে আপনি আলাদা একটা ফোল্ডার করে নেন, একটা ফোল্ডার ক্রিয়েট করে, আচ্ছা ইয়েস টু অল দেন। সবগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, বুঝছেন? আপনি এটাকে আলাদা একটা ফোল্ডার করে নেন, ভালো হবে। এটাকে ওই ফোল্ডারে নিয়ে যান। এখন এটাকে স্টার্ট করেন। এখন ওই এক্সএমএল ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করেন। নোটপ্যাড আছে আপনার এখানে? নোটপ্যাড দিয়ে ওপেন করেন। পুরোটাকে কপি করে নিয়ে ওই ওই ফাইলটাকে ডিলিট করে এটা আপনি পেস্ট করে দেন, সেভ করে দেন। উপরে সেভ বাটন, উপরে হাতের ডানে।
এখন ব্যাকে গিয়ে ভিউ ব্লক করেন, নিচে একদম নিচে ভিউ ব্লক। দেখেন আমরা যেই থিমটা ইনস্টল করতে চাচ্ছিলাম সেটা এখানে ইনস্টল হয়ে গেছে। তার নেট একটু স্লো। ভাই জি সজল ভাই বলেন। ভাই আমার তো ওপেন হচ্ছে না ফাইলটা। ফাইল ওপেন হবে না, ফাইল তো আমি বারবার বললাম যেটা জিপ ফাইল, এটাকে আপনার এক্সট্রাক্ট করে নিতে হবে। ওইটা না HTML ফাইলটা আমার নোটপ্যাড আছে বাট ওপেন হচ্ছে না। আপনি তাহলে স্ক্রিন শেয়ার করেন, সাকিব ভাই তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দেন, আমরা এর পরের থেকে দেখবো যে কি কি করতে হবে। আচ্ছা ভাই এই ফাইলটা দেখুন ওপেন হচ্ছে না, এটা লেখা আসছে। ইনস্টল অ্যাপ অর ইরর, এইটা ক্রস করেন, কেটে দেন। ওইটার উপরে রাইট বাটন ক্লিক করেন, ওপেন উইথ, এখানে ওই যে নোটপ্যাড দেন। আচ্ছা ভাই এখানে গিয়ে পেস্ট করে দেবো। থিমে যান, থিমে গিয়ে ওটা এডিট করেন, এডিট HTML এ গিয়ে ওটা পেস্ট করে দেন, তাহলে হবে। ঠিক আছে, আমি উপরে গিয়ে সেভ করে দেন। এখন দেখবো কি প্রিভিউ থিম দেন, দিতে পারেন এখান থেকে, এখানে দেখতে পারবেন, অথবা আপনি ওই ইসে গিয়েও দেখতে পারবেন। কোন থেকে দেখবো? নিচে আসেন, নিচে দেখেন ভিউ ইওর ব্লগ আছে, ওইখানে না, ওই বাম পাশেই একদম নিচে আসেন। তো আমরা এখানে আরো কিছু দেখবো কিভাবে কালার চেঞ্জ করতে হয়। এখানে কমলা অরেঞ্জ কালার আছে, এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, বা অন্য কোনো কালার আমরা দিব। এবং এই থিমটা অনেক এটা কাজ এগুলো কোনো কিছু বোঝার দরকার নেই, এগুলো যাদের থিম তারা এগুলো অ্যাড করছে, মানে থিমের এই থিম যেই কোম্পানি ক্রিয়েট করছে সেই কোম্পানির। তো ওগুলো আমরা রিমুভ করা শিখবো, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, ওখানে অ্যাড করা দেখবো যে কীভাবে অ্যাড করতে হয়। নেক্সট ডে থেকে এগুলো আমরা দেখবো। আপনারা এই পর্যন্ত করবেন, এ পর্যন্ত পিছনের যেই টপিকস আপনারা শেষ করতেছেন সেগুলো রিভাইজ করবেন, তারপর আগামীকালকে আমরা এরপর থেকে দেখবো এখানে।